বন্ধুরা, আজকে তোমাদের কাছে একটা খুব চেনা পরিচিত রেসিপি নিয়ে চলে এসেছি। কিন্তু এই রেসিপিটাকে এমনভাবে বানিয়েছি, স্বাদটা একেবারে চেঞ্জ করে দিয়েছি। তাই বন্ধুরা, কেউ মিস করবে না, অবশ্যই পুরো ভিডিওটা দেখে তোমরাও এইভাবে বাড়িতে বানাতে থাকো। দেখবে তোমার হাতের তৈরি রেসিপি খাবে একবার, নাম করবে শতবার। তাহলে বন্ধুরা চলো ঝটপট রেসিপিটা শুরু করা যাক। এখানে লাগবে পেঁয়াজ। আমি এখানে কিছু পরিমাণে পেঁয়াজ কুচি নিয়েছি, তার সঙ্গে যোগ করেছি একটা ডিম, কিছু পরিমাণে লঙ্কা কুচি, ঝালটা তোমরা ইচ্ছে মতো দেবে। সঙ্গে দিচ্ছি স্বাদ মতো লবণ, তার সঙ্গে আধা চামচ হলুদ গুঁড়ো, আধা চামচ জিরে ভাজা গুঁড়ো, আর নিয়েছি ম্যাগি মশলা আধা চামচ পরিমাণে দিয়ে দিচ্ছি। এবার বন্ধুরা 1/4 চা চামচ গরম মশলার গুঁড়ো, 1 চামচ পরিমাণে আদা রসুনের পেস্ট, সঙ্গে নিয়েছি 3 পিস মতো হোয়াইট ব্রেড। জলের মধ্যে ভিজিয়ে সঙ্গে সঙ্গে উঠিয়ে নেবে, আর হাত দিয়ে ভালোভাবে জলটাকে বার করে নেবে। যতটা সম্ভব চেপে জলটাকে বার করে নেওয়ার চেষ্টা করবে, একটুও যেন ব্রেডের মধ্যে জল না থাকে। আমি 3 পিস মতো নিয়েছি, তোমরা কম বেশি করে নেবে। তার সঙ্গে যোগ করছি 2 চামচ পরিমাণে কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারটা দেওয়ার কারণ হচ্ছে মুচমুচে হবে। কর্নফ্লাওয়ারের পরিবর্তে তোমরা চালের গুঁড়ো বা ময়দা দিয়েও বানাতে পারো। এবার ভালোভাবে হাত দিয়ে মেখে নিচ্ছি, তারপরে বাকি উপকরণগুলো দেব। বেশ একটুখানি মেখে নিলাম, তারপরে আর একটা উপকরণ দিচ্ছি, সেটা হচ্ছে ময়দা। এখানে আমি 3 চামচ পরিমাণে ময়দা অ্যাড করছি, আবারও লাগলে কিছুটা অ্যাড করে দেব। মাখাতে যতটুকু ময়দা লাগবে ততটুকু অ্যাড করবে। এবার বন্ধুরা ভালোভাবে মেখে নিচ্ছি, খুব পাতলা করে মাখবে না, আবার খুব ঘন করেও মাখবে না। কতটা ঘনত্বে বানাতে হবে অবশ্যই তোমাদেরকে দেখাচ্ছি। আর বন্ধুরা, এই রেসিপিটা বানানো সব থেকে সহজ। অতিথি বসিয়ে তোমরা রেসিপিটা বানিয়ে ঝটপট পরিবেশন করাতে পারবে। দেখো এরকম শেপে যখন চলে আসবে তখন আর ময়দা অ্যাড করবে না, এই রকম নরম করে মাখিয়ে নেবে। হাতটাকে পরিষ্কার করে রেসিপিটা বানিয়ে নেব। চুলোর মধ্যে সরাসরি একটা কড়াই বসিয়ে দিয়ে দিলাম সাদা তেল পরিমাণ মতো। তেলটাকে ভালোভাবে প্রথমে গরম করে নেবে। তেল গরম হয়ে গেছে, এবার একে একে আমি পকোড়াগুলো দিয়ে দিচ্ছি। আর এই ব্রেডের পকোড়াগুলো একবার তোমরা বানিয়ে খাবে বন্ধুরা, বারবার খেতে ইচ্ছে করবে, এতটাই টেস্টি হয়। সন্ধ্যাবেলায় স্ন্যাক্স হিসাবে কিছু খেতে মন চাইলে তোমরা এই রেসিপিটা বানাতে পারো। আমি গোল গোল করে লাড্ডুর মতোই দিয়ে দিচ্ছি, তোমরা ইচ্ছে মতো দিতে পারো, একটু চ্যাপ্টা করে বা একটু লম্বা করে। এক পাশ হয়ে গেছে, আমি আর এক পাশ করে দিচ্ছি। আর বন্ধুরা উল্টে পাল্টে কালার করে ভেজে নেবে, আঁচটাকে কমিয়ে। এতে ভিতর থেকে মুচমুচে হবে আর খেতে দারুণ মজার হবে। আর বন্ধুরা, যে যেখান থেকে এই ভিডিওটা দেখছো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। আর ভালো লেগে থাকলে লাইক কমেন্ট বন্ধুদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবে। এরকম নিত্য নতুন রেসিপি পেতে চাইলে অবশ্যই পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে অল করে রাখবে। দেখো বন্ধুরা, আমি উল্টে পাল্টে একটু কালার করে মুচমুচে করে ভেজে নিয়েছি। আর দেখতে কতটা সুন্দর হয়েছে, কালারটা খুব সুন্দর চলে এসেছে। এর থেকে আর কালার করতে যাব না। এবার আমি পকোড়াগুলোকে উঠিয়ে নিচ্ছি তেল থেকে, একটা প্লেটের মধ্যে রেখে দিচ্ছি। একটু সময় নিয়ে পকোড়াগুলোকে ভেজে নিলে মুচমুচেও হবে আর কালারটা খুব সুন্দর আসবে। আবারও আমি এক ব্যাচ ভেজে নিচ্ছি। আর বন্ধুরা, ভাজা খুব সহজ, ঝটপট এগুলো রেডি হয়ে যায়। যেহেতু ডিম দিয়ে বানাচ্ছি, সমস্ত পকোড়াগুলো আমি একইভাবে ভেজে নিয়েছি। আর বন্ধুরা, দেখতে কতটা সুন্দর হয়েছে আর মুচমুচে হয়েছে। যে কোনো স্পাইসি সসের সঙ্গে তোমরা পরিবেশন করতে পারো। একটা পকোড়া ভেঙে দেখাচ্ছি। এই পকোড়াগুলো ওপরটা হয় মুচমুচে আর ভিতরটা জুসি, খেতে ভীষণই মজার হয়। একবার হলেও বাড়িতে তোমরা বানিয়ে দেখতে পারো, ছোট বড় সকলে পছন্দ করবে। এই সব মজার রেসিপিগুলো রেস্টুরেন্টের মতো বাড়িতেই বানিয়ে নাও খুব সহজে। আজ তাহলে এই পর্যন্তই, ধন্যবাদ।